আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা 2025-26 সেশনের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট কিছুক্ষণ পূর্বে প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের জন্য মেডিকোর সাথে এখন লাইভে আছে জিমিয়া জাহান বিভা। জাতীয় মেধায় 164তম স্থান অর্জনকারী সে এবং তার মেডিকো রোল ছিল 25-1-66-82 আর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রী ছিল। অভিনন্দন আপু তোমাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে আন্টি আঙ্কেলও আছে, ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি ছোট্ট করে তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, জাতীয় মেধায় 164তম স্থান তুমি অর্জন করেছো 25-26 সেশন অ্যাডমিশন টেস্ট মেডিকেল ভর্তি পরীক্ষায়। তোমার অনুভূতিটা কি এবং রেজাল্ট শুনে তোমার কেমন লেগেছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। আমি এমন একটা ভালো রেজাল্ট করতে পারছি, এটার জন্য অনেক বেশি আনন্দ লাগতেছে। সবাইকেই আনন্দ দিতে পারছি, তার জন্য আরো বেশি ভালো লাগতেছে। ছোটবেলা থেকেই ডাক্তার হব এই স্বপ্নটা অনেক ছোটবেলা থেকেই লালন করতেছি। ফাইনালি আজকে একটা স্টেপ আগায় গেলাম, সুতরাং সেই অনুভূতিটা অবশ্যই অনেক বেশি মূল্যবান। আর সেটা সবসময় কথায় বলে হয়তো আমি প্রকাশ করতেও পারবো না পুরোপুরি। পরীক্ষার প্রিপারেশন নেওয়ার থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত অনেক অনেক মিক্সড অনুভূতি কাজ করছে। এক্সাইটমেন্ট, ভয়, উত্তেজনা সবকিছুই। আজকে সকালবেলা থেকে শুধু পরীক্ষার দিন থেকেই শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যেন স্বপ্নটা পূরণ হয়। আর দুপুরের বেলা রেজাল্ট দেওয়ার কথা, অনেক দেরি হচ্ছিল, এটা নিয়েও একটু উৎকণ্ঠা তৈরি হচ্ছিল। ফাইনালি যখন রেজাল্ট পাবলিশ হইলো, আমি আর আমার বোন আর আব্বু ছিলাম। তো রেজাল্ট যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজ, অবশ্যই কান্না করে ফেলছি। সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। অবশ্যই অনেক 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 বেশি আনন্দ লাগতেছে। আনন্দ লাগারই বিষয়, জাতীয় মেধায় 164তম তুমি। আচ্ছা আপু, একটু জানতে চাচ্ছি, আঙ্কেল আন্টি যেহেতু তোমার পাশে আছে, আঙ্কেল আন্টির যে অবদানটা তোমার এই পুরো অ্যাডমিশন জার্নি এইচএসসি থেকে শুরু করে, সেটা একটু ছোট করে জানতে চাচ্ছি। এবং মেডিকোর সাথে তুমি যে 3 মাস ধরে জড়িত ছিলা বা আগে জড়িত ছিলে কিনা আমি সেটাও তোমার মুখ থেকে শুনবো। তো পুরো জার্নিটা, মেডিকোর সাথে এক্সপেরিয়েন্স, ক্লাস, পরীক্ষা সবকিছু যদি একটু ছোট করে বলো আমাদেরকে। হ্যাঁ, আমার এই সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান অবশ্যই আমার মা বাবা, আমার পরিবারের, আমার বোনের। তারা এত বেশি সহযোগিতা করছে, সেই জন্যই আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমার মা বাবা সব ছোটবেলা থেকেই চায় মেয়ে যেন ডাক্তার হয়। আমি আমার পরিবারের প্রথম ডাক্তার হইতে যাচ্ছি, খুবই বেশি প্রাউড সেজন্য ফিল হচ্ছে। আরেকটা এক্সট্রা অভিনন্দন জানাচ্ছি। জি, আমার শুধু মা বাবাই না, আমার নানু বাসা, মামা মামি, নানু নানি, সবার দোয়া, তারপর সবার জন্যই আমি আজকে এখানে পর্যন্ত আসতে পেরেছি। আর পাশাপাশি আমার পড়ালেখার পিছনে শিক্ষকদের অবদান অবশ্যই অনেক বেশি। আমি মেডিকোর সকল ভাইয়া সকলকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই। তাদের অনেক সহযোগিতা, তাদের চেষ্টায় এত দূরে আসতে পেরেছি। মেডিকো অনেক বেশি আন্তরিক, অনেক বেশি আন্তরিক, সেজন্যই তারা সবসময় পাশে ছিল, সাহস জুগিয়ে গেছে যে তুমি পারবা। আর ভাইয়াদের ক্লাব, আপুদের ক্লাস অনেক বেশি ভালো হয়, সেটা নিয়ে তো আর বলার কিছুই নাই। সুতরাং মেডিকোকেও অনেক ধন্যবাদ আমার এই সহযোগিতার জন্য। ঠিক আছে। আঙ্কেল বা আন্টি, আপনারা কি কেউ কিছু যদি একটু বলতে চান ওকে, যে কোনো একজন ওর, আপনাদের অনুভূতিটা যদি ওর রেজাল্টটা নিয়ে কিছু বলতে চান আমাদের বলতে পারেন ছোট করে। ওর রেজাল্ট নিয়ে তো আমরা সেই ক্লাস 8 থেকে ওর পিছনে লাগাছিলাম। ওকে আমরা কোনো সময় মেসে রাখিনি, হ্যাঁ, সব সময় কাছে রাখছি। যদি আল্লাহ যদি রহমত করে যে ও যখন মেডিকেলে চান্স পাবে তখন সে চলে যাবে। আর আমাদের প্রথম আশা ছিল যে আল্লাহর জন্য আমাদের বাচ্চাকে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ায়। হ্যাঁ, আর পাশাপাশি এই যে মেডিকো কিন্তু অনেক সহায়তা করছে আমাদের, সেই অনেক আগ থেকে। হ্যাঁ, যখন ও ইন্টার ফার্স্ট ইয়ার তখন থেকে আর কি বলা যায় medical, ওর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত।
এই জন্য এদিকেও আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপু, তোমার কাছে আমি আরেকবার একটু জানতে চাচ্ছি, বিভা তুমি 164তম স্থান অর্জন করেছো, ডিএমসি তে চান্স পেয়েছো, তো তুমি যদি তোমার যারা জুনিয়র আছে, যারা মেডিকেলে পড়তে চায় বা যারা এখন এইচএসসি পরীক্ষা দিবে সামনে, ওরা কিভাবে পড়বে বা কোন স্ট্র্যাটেজি ফলো করবে, এটা যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি ওদেরকে কোনো অ্যাডভাইস বা টিপস দিতে চাও, কি বলবা? হ্যাঁ, পড়াশোনাটা অবশ্যই নিজের কাছে নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী করতে হবে। মানে নিজের ভিতরে একটা অবশ্যই ইচ্ছা থাকতে হবে যে এটা করতে চাই, তাহলেই সম্ভব। আর পড়াশোনা হচ্ছে, মেডিকেলের পড়াশোনা অনেক বেশি কিন্তু সময় অনেক অল্প, সুতরাং একটা গোছানো পড়াশোনার দরকার আছে। মেন বইকে অবশ্যই সবসময় প্রায়োরিটি দেওয়া দরকার, পাশাপাশি অন্য রাইটারের বইও একটু পড়তে হবে, ওখান থেকেও তো আসে। সুতরাং ওরা যদি ইন্টারটাই হচ্ছে এসএসসি ইয়াটাই যদি অনেক ভালো করে মনোযোগ দিয়ে পড়ে, আলহামদুলিল্লাহ এডমিশনে খুব বেশি প্রেশার। ঝামেলা হওয়ার কথা না। হ্যাঁ, প্রেশার পড়বে না। সুতরাং প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করা উচিত, নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখা উচিত, নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী পড়াশোনা করা উচিত, তাহলেই ইনশাল্লাহ সম্ভব। ঠিক আছে আপু, তোমাকে আবারও ধন্যবাদ। জিমিয়া জাহান বিভা 164তম জাতীয় মেধায় 25-26 মেডিকেল অ্যাডমিশন টেস্টের ভর্তি পরীক্ষায়। আপু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, তোমার সামনের দিনগুলো আরো সুন্দর হোক, আমরা তোমার জন্য অনেক অনেক দোয়া করি। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদেরকে তোমার এই সুন্দর মুহূর্তটা থেকে কিছুটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপু, আঙ্কেল আন্টি, আসসালামু আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা।